কালকের ভিডিওতে অনেকেই বলতেছিলেন যে আমি ব্রাজিলকে কেন সেমিফাইনালে দেখতেছি। আচ্ছা, এটা অনেকেই ব্রাজিলকে এবার ফেভারিট হিসেবে দেখতেছে না। তাদের কথাও সত্য। তবে আমার কয়েকটা কারণ আছে, এই জন্য আমি ব্রাজিলকে সেমিফাইনাল দেখতেছি। এর মেইন কারণ হলো ব্রাজিলের এবার ডিফেন্সের যে দুইজন সেন্ট্রাল ব্যাক, এক মার্কিনোস আর গ্যাব্রিয়েল ম্যাগালাস, এরা দুইজনই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে এবং দুইজনই কিন্তু টপ পারফর্মার ছিল। সেকেন্ড জিনিস আপনার যখন ডিফেন্ডার দুই শক্ত হবে তখন আপনি গোল খাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং বিগ ভাইটাল টুর্নামেন্টে আপনি যত গোল কম খাবেন তত আপনার সেকেন্ড দিকে বা পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এছাড়া তাদের গোলকিপারে আছে এলিসন অথবা এডারসন, তারা খুবই ভালো গোলকিপার। আর দুই সেন্ট্রাল ব্যাকের সামনে আমাদের ক্যাসিমেরো তো ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিস্ট্রয়ার। এইবার তার যে ফর্ম ম্যানচেস্টার ইউনাইটেড, তা তো সেই অসাধারণ ফর্মে ছিল, সাথে গোলিং এবিলিটি, পাসিং এবিলিটি। আর এটা যেহেতু তার শেষ বিশ্বকাপ, সেহেতু সে সম্ভবত তার ফাইনাল এবং তার বেস্ট পারফরমেন্সটাই দিবে। আচ্ছা, তার সামনে থাকতেছে নাম্বার 10 পজিশনে সম্ভবত নেইমার অথবা ম্যাথিয়াস কুনহা থাকবে। আর ব্রাজিলের দুই উইং নিয়ে তো বলার কিছুই নাই। লেফট উইংয়ে ভিনাসিয়াস জুনিয়র, আর রাইট সাইডে রাফিনিয়া। আর নাম্বার 10 হিসেবে যে কোনো একজন, নাম্বার 9 রোলে যে কোনো একজন ফরওয়ার্ড থাকার কথা। মোটামুটি এই টিমটা যেহেতু নেইমারেরও লাস্ট বিশ্বকাপ, নেইমারের জন্য যদি গতবার মেসির জন্য যেভাবে আর্জেন্টিনা টিম খেলছে, মেসির জন্য ওই যেভাবে খেলছে ওই খেলাটাই যদি নেইমারের জন্য ব্রাজিল টিম খেলে, সে তো ব্রাজিল টিম সেমিফাইনালে যাওয়া উচিত। এটাই আমার প্রেডিকশন। আর যে কোনো কিছু হতে পারে সেখানে, তো আসলে এই ফুটবলে তো আগে থেকে বলার তো কিছু নাই। ওই দিনে যে ভালো খেলবে সেই যাবে আর কি। এটাই আমার ধারণা, সেটাই আমি বলছি আর কি। ফুটবল নিয়েই সব। ফুটবল দীর্ঘজীবী হোক। বাই।